রাহুল প্রিয়াঙ্কা দুজনকেই পেলে এই ছবির পরিসরে, যে কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল ওদের ছেলের সঙ্গেও তোমার খুব ভালো একটা সম্পর্ক আছে। এই ছবিটা একটা ইয়াং টিম, এদের দুজনকে রাহুল আর প্রিয়াঙ্কাকে তুমি কিরকম ভাবে পেলে? দুজনকে আমি অনেকদিন ধরে চিনি, বহুদিন ধরে চিনি। ইনফ্যাক্ট আমার পরিচালিত প্রথম ছবিতে রাহুল মুখ্য ভূমিকায় অভিনয় করেছিল। প্রিয়াঙ্কাকেও অনেকদিন ধরে চিনি। তবে প্রিয়াঙ্কাকে আগে যখন দেখতাম, প্রিয়াঙ্কা বেশিরভাগ সময়টা ভীষণ চুপচাপ থাকতো। এখন অনেক কথা বলে, এখন অনেক বিষয় নিয়ে আলোচনা করে। আগে যখন দেখতাম ছোটও ছিল, আগে রিয়েলি ফার টু ইয়াং অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো এখন বড় হয়েছে, মানে মা একজন। তো এখন অনেক বেশি কনভারসেশনে এঙ্গেজ করে। আর বাবিনের একটা কিছুটা আমার মতো সিনড্রোম আছে। বাবিনকে চট করে বাবিনের পড়াশোনার জন্য, বাবিনের বিভিন্ন জিনিসে ইন্টারেস্টের জন্য বাবিনকে ঠিক আমার মতোই পাকা বলতে পারে চাইলে আর কি। এবং সেই জন্যই বাবিনের সঙ্গে আমার খুব ভালো জমে রাহুলের সঙ্গে। সেটা আজ না, সেটা বহুদিনই আর কি। এবং যেটা ভালো লাগে রাহুলের, সেটা হচ্ছে যে রাহুল ইজ অলসো বিকাম এ ভেরি রেসপন্সিবল ফাদার অ্যান্ড যথেষ্ট ফোকাসড কাজ নিয়ে, আগের থেকে অনেক ফোকাস। সেটা খুব ভালো লাগে আমার। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ও কিন্তু পাশাপাশি লেখাটাও চালিয়ে যায়, ও কবিতা লেখাও চালিয়ে যায়, ওর প্রবন্ধ লেখে, চমৎকার কলমগুলো লেখে, আমার খুব ভালো লাগে ওর লেখা পড়তে। এবং ওর যে বাকি যে অন্যান্য যে ইন্টারেস্ট গুলো আছে, সেইগুলো কিন্তু পাশাপাশি বজায় রাখে। একটা ডেইলি সোপ করেও কিন্তু সেটা বজায় রাখে, সেটা চারটিখানি কথা না। কারণ ডেইলি সোপ আমরা সকলে জানি ভীষণ ট্যাক্সিং একটা কাজ। তো রাহুলের সঙ্গে, রাহুল ইজ ওয়ান অফ দোজ ভেরি ফিউ পিপল ইন দ্য ইন্ডাস্ট্রি যার সঙ্গে আমি ভালো লাগে কথা বলতে। রাহুলকে কি তোমার কিছুটা মনে হয় আনএক্সপ্লোরড? মানে ওর যতটা ভাস্ট ও নিজের ভেতরটা, ততটা ওকে এক্সপ্লোর করা হয়নি। আসলে কি হয়েছে আমার যেটা মনে হয়, রাহুল, যেটা ইফ ইউ আস্ক মি অনেস্টলি, আমার মনে হয় রাহুল হয়তো স্বীকার করবে এটা, সেটা হচ্ছে যে ও যে মানুষটা, ও যেরকম মানুষটা, ওর উন্মোচন ঘটে যে ছবিটা দিয়ে, সেই ছবিটা একেবারে তার থেকে সম্পূর্ণ ভিন্ন, মানে উল্টো মেরুর ছবি আর কি, প্রিয়দিনী তুমি যে আমার। তারপর থেকে সবাই মিলে বা ইন্ডাস্ট্রি চেষ্টা করেছে ওকে একটা নায়ক হিসেবে প্রজেক্ট করা। বাট রাহুল চিরকালই মূলত একজন অভিনেতা, এবং ওর নিজের এই যে ডুয়ালিটিটা, এই যে দ্বন্দ্বটা অভিনেতা আর নায়কের মধ্যে, এটা সামলাতে ওর কিছুদিন সময় গেছে আর কি। হ্যাঁ, কিন্তু মেঘে ঢাকা তারায় অসম্ভব। শুধু মেঘে ঢাকা তারা কেন, অনেক ছবিতেই আমার মনে হয় যে মুখ্য ভূমিকা যারা করছিলেন তাদের থেকে রাহুলকে বেটার লেগেছে। হ্যাঁ, এবং রাহুলের, আমার মনে হয় রাহুল এখন এই বয়সে এসে ফাইনালি ওর যে এই দ্বন্দ্বটা, যে ওর নায়ক না অভিনেতা, এটাকে সেটেল করতে পেরেছে, সর্ট করতে পেরেছে। হি লুকস আ লট মোর সর্টেড নাওডেজ। আমার মানে অনেক বেশি স্থিত লাগে ওকে এখন আমার আগের থেকে ওকে। সেটা খুব ভালো, ওর মতো একজন ট্যালেন্টেড মানুষের পক্ষে ভীষণ ভালো। আনএক্সপ্লোরড, রাহুল আনএক্সপ্লোরড, প্রিয়াঙ্কাও হেভিলি আনএক্সপ্লোরড আমার মনে হয়। ওরাও কি বলিউডে এক্সপ্লোরড হতে পারে? চান্সেস আছে? ডেফিনেটলি পারে, আমার তো মনে হয়। অ্যান্ড অলসো বলিউডও তো এখন অনেকটা রিজনাল লোকজনের দিকে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, বাংলা ছবি করার কথা ভাবছেন, শুধু ছবি করার কথা না, তারা রিজনাল অ্যাক্টরসদের দিকেও তাকাচ্ছে। দিলজিৎ দোসাঞ্জ কে নিয়ে মানে ক্লিন স্লেটি ছবি করলো, মানে তারপর আমি একটি ছবি করছি, অপু দা জগ্গা দাস খুব বড় একটা ভূমিকা অভিনয় চমৎকার করেছেন। রনি দা ইজ ওয়ার্কিং রেগুলারলি, যিশু কাজ করছে, বাঙালিতেই তো সবটা বাঙালি টিম পুরো একটা। তো সেই কারণে আমার মনে হয় নিঃসন্দেহে